মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন সেইখানে তিনি একেবারে আরব রাষ্ট্রগুলোর যে রাষ্ট্রনেতা আছেন তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন এবং তাদেরকে একেবারে অপমানজনক কথাবার্তা বলেছেন। মূলত তিনি বলতে চেষ্টা করেছেন যে এই যুদ্ধে আসলে আরব রাষ্ট্রগুলোই তাকে প্রলুব্ধ করেছে, ইসরায়েল তাকে ভুল বুঝিয়ে নিয়ে এসছে, বরঞ্চ আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা দেওয়ার জন্যই, ইরানের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য এটা করা হয়েছে। কিন্তু এটা উনি বেমালুম বলছেন না যে উনি আসলে যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা মোটেও চিন্তা ভাবনা করে নেন নাই। উনার একক সিদ্ধান্ত হোক বা ইসরায়েলের প্ররোচনায় হোক বা যে কোনো কারণেই হোক, ওনার এই সিদ্ধান্তটা কিন্তু ভুল ছিল, সেটা কিন্তু একবারও স্বীকার করেন নাই। তার সিদ্ধান্ত যে ভুল ছিল সেই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তার দেশে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভটা এমন পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যন্ত ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা যত সহজে মনে করেছিল ইরানকে কাবু করে ফেলবে, ইরানকে কিন্তু সহজে কাবু করা তাদের পক্ষে সম্ভব হয়নি। কারণ তারা অন্যান্য দেশে যেটা করে, সে শীর্ষ নেতৃত্বকে মেরে ফেলে বা তাদেরকে তুলে নিয়ে বা যে উচ্চপদস্থ কর্মচারীদেরকে বিভিন্নভাবে লোপটোপ দেখে তারা কিন্তু তাদেরকে একটা কন্ট্রোল করে ফেলে। কিন্তু এইখানে সেই সিস্টেমটা কাজ করে না। কারণ হচ্ছে ইরান একটা সিস্টেমে চলে, তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাটা খুব প্রবল এবং তারা দেখা গেলো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা উচ্চপদস্থ স্পিকার বা অন্য কোনো মন্ত্রী যদি যেই মারা যাক তাদের কিছু যায় আসে না, আরেকজন সেই চেয়ারে অটোমেটিক বসে পড়ে এবং সে তার দায়িত্ব কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যায়। তাই আমেরিকা যে এখানে যে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই কথাটা বলাই যায়। অন্যদিকে ইরানের মাইন্ড গেম দেখেন, ইরান কিন্তু অলরেডি উপসাগরীয় দেশ এবং ইসরায়েলকে কিন্তু চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। ইরান নিজে পূর্ব দিকে আছে, সেই সাথে তার বাম দিক দিয়ে পশ্চিম দিকে যদি চিন্তা করেন সেখানে আছে ইয়েমেনের হুথি, যারা ওদিকে দক্ষিণ ইসরায়েল পর্যন্ত তারা হামলা করতে পারে, তারপর আরব সাগরে তারা হামলা করতে পারে, লোহিত সাগর তাদের হাতের মুঠোর মধ্যে, সুয়েজ খাল পর্যন্ত তারা চাইলে হামলা করতে পারবে। আবার ডান দিকে যদি তাকান তাহলে দেখবেন যে ডান দিকে পশ্চিম পাশে কি তাদের হচ্ছে যে লেবাননের হিজবুল্লাহ, তারা একেবারে উত্তর ইসরায়েলে তারা পর্যন্ত শত শত ড্রোন রকেট এগুলো তারা হামলা করতে পারবে আর কি, তাদের ব্যস্ত রাখতে পারবে। আবার একেবারে পশ্চিম পাশে মিশর সীমান্তের সাথে এখানে রয়েছে হামাস, যাদেরকে ইরান যথেষ্টভাবেই সাহায্য সহযোগিতা করে। সব মিলে যদি চিন্তা করা যায় তাহলে একসাথে কিন্তু ইরান অনেকগুলো ফ্রন্টের খুলে রেখেছে, যে কোনোভাবেই হোক তারা ইসরায়েলকে ব্যস্ত করতে পারে আর কি। এবং ইসরায়েলের সামরিক কমান্ডাররাও এখন বলছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, ইরানের যতগুলো ফ্রন্টে তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, তারা ইসরায়েলি সৈন্যরা অলরেডি ক্লান্ত হয়ে গেছে। তাই অবস্থা দৃষ্টি এখন যে মনে হচ্ছে এখান থেকে মান সম্মান নিয়ে পালাতে পারলেই বাঁচে, একটা বুড়ো সিংহ পাগলা খেপাটে সারে